তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই একটি মেয়েকে একটি ছেলে কাঁধে করে নিয়ে যাচ্ছে। তারপর সিন শিফট হয় একটি বাড়িতে, যেখানে তানজিরও কয়লা বিক্রি করার জন্য যাচ্ছিল, কিন্তু তানজিরও শরীরে কালি লেগে থাকায় তানজিরও মা এসে কালি মুছে দেয় এবং বলে আজ না গেলে হতো না। তানজিরও বলে না, আমাকে যেতেই হবে, এই নতুন বছর আমি সবাইকে পেট ভরে খাওয়াতে চাই, তাই আমাকে যেতেই হবে। তারপর তানজিরোর সকল ভাইয়েরা মিলে তানজিরোকে বিদায় দিয়ে দেয়। তারপর তানজিরোর সাথে দেখা হয় তার বোন নেজুকোর সাথে। নেজুকোর সাথে তানজিরো কথা বলে চলে যায় গ্রামে কয়লা বিক্রি করার জন্য। সেখানে গিয়ে তানজিরো সমস্ত কয়লা বিক্রি করে এবং বিক্রি করা শেষে তানজিরো অনেক খুশি হয়ে রাতে বাড়ি ফেরার জন্য রওনা দিচ্ছিল। তখন একটি লোক তানজিরোকে বলে আজ রাতটা থেকে যাও, না হলে রাতে ডিমন এসে পড়বে। তার কথা শুনে তানজিরো আর থেকে যায় এবং সকালে যখন বাড়ি ফিরছিল তখন বাড়ি ফিরে দেখে তার বোন নেজুকো পড়ে রয়েছে আহত হয়ে, এবং ঘরে তার মা ভাই সকলে আহত হয়ে মরে পড়ে রয়েছে। তানজিরো এটা ভেবে তার বোনকে নিয়ে দৌড়াতে থাকে। শুধু তার বোনের শ্বাস চলছিল, তাই তার বোনকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য। তখন তার বোন নেজুকো জেগে উঠে ডিমন রূপে। নেজুকোর নড়াচড়ায় তানজিরো পাহাড় থেকে পড়ে যায়, পা ফসকে পড়ে গিয়ে নিচে বরফের জন্য বেঁচে যায়। তারপর সে যখন দেখে তার সামনে নেজুকো দাঁড়িয়ে রয়েছে, তাই তানজিরো নেজুকোর সামনে গেলে নেজুকো তানজিরোকে আক্রমণ করে দেয়। তানজিরো বলতে থাকে তুমি এটা কি করছো, আমি তোমার ভাই, তুমি এটা করতে পারো না, আমি তোমার ভাই হই, আমাকে ছেড়ে দাও, আমি তোমার বড় ভাই, তুমি এটা করতে পারো না। এই কথা শুনে তানজিরো কেঁদে দেয় এবং তখনই একটি ছেলেকে দেখি আমরা দৌড়াতে দৌড়াতে আসছে নেজুকোকে মারার জন্য। সেই নেজুকোকে মারার জন্য একটা লাফ দেয়। তানজিরো এটা দেখে তাকে ধাক্কা দেয় এবং তানজিরো কিছুটা চুল কেটে যায়। তারপর সেই ছেলেটি উঠে একটা দৌড় দেয় নেজুকো নেওয়ার জন্য, কিন্তু তানজিরো শুয়ে পড়ে। উঠে দেখে তার কাছে নেজুকো নেই, সেই ছেলেটি নিয়ে গেছে নেজুকোকে মারার জন্য। তখন তানজিরো এটা দেখে সহ্য করতে না পেরে শুয়ে পড়ে যেন নেজুকোকে সেই ছেলেটি ছেড়ে দেয়, কিন্তু তানজিরোর কথা কোনো না শুনে সেই ছেলেটি তরল দাঁড় করে বলছিল যে তোমার বোনকে আজ মেরে ফেলবো, তুমি যা করতে পারো করে ফেলো, আমি হচ্ছে একজন ডিমন স্লেয়ার, আমার কাজই হচ্ছে ডিমনকে মেরে ফেলা। এই কথা শুনে যখন ছেলেটি নেজুকোকে মারতে যাবে, তানজিরো এটা না শুনে তার দিকে একটা ঢেল দেয় এবং কুড়াল নিয়ে আসতে থাকে তাকে মারার জন্য। ছেলেটি একটা গুঁতা মেরে তাকে অজ্ঞান করে দেয় এবং নেজুকো দেখে অবাক হয়ে যায়। তখন তানজিরো ছুঁড়ে মারা কুড়ালটি ছেলেটির সাইডে লাগে। তখন নেজুকো এটা সহ্য করতে না পেরে তাকে একটা লাথি দেয় এবং তানজিরোকে বাঁচানোর জন্য সামনে চলে যায় এবং নেজুকো সেই ছেলেটিকে মারার জন্য দৌড় দেয় এবং সেই ছেলেটি ভাবতে থাকে কিভাবে একজন ডিমন নিজের ভাইকে বাঁচাতে পারে। এটা ভেবে ছেলেটি নেজুকো কোনো কিছু না করে বরং তানজিরোর জন্য নেজুকোকে মেরে অজ্ঞান করে দেয়। তারপর তানজিরো উঠে যখন নেজুকোর সামনে দেখে এবং সেই ছেলেটি বলে ও তুমি উঠে গেছো, তাহলে শুনুন, সাগেরি পাহাড়ের নিচে একটি বুড়ো লোক থাকে, তাকে বলবে তোমাকে তুমিওকা পাঠাইছে আর তোমার বোনকে সূর্যের আলো থেকে দূরে রাখবে। এটা বলেই তারপর সিন শিফট হয় একটি বাড়িতে, যেখানে তানজিরো নিজের মরা পরিবারের জন্য দোয়া করছিল। তারপর তানজিরো বিদায় নিয়ে। তো আজকের মতো এখানে শেষ। পরবর্তীতে দ্বিতীয় পার্ট দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন যাতে সবার আগে আপনি দেখতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। পরবর্তী পার্ট দেখতে চাইলে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।